চিরাচরিত প্রথা মেনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত হচ্ছে তার কর্মভূমি শান্তিনিকেতনে। আজ 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হল শান্তিনিকেতনের উপাসনা গৃহে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে 164তম রবীন্দ্র জন্মোৎসব পালন করা হলো চিরাচরিত প্রথা মেনে। সকাল 5:30টায় গৌর প্রাঙ্গণে বৈতালিক হয়। সকাল 6:30টায় কবি কণ্ঠ হয় রবীন্দ্র ভবনে। সকাল 7টায় উপাসনা হয় উপাসনা গৃহে। সকাল 8:45-এ জন্মোৎসব পালন হয় মাধবী বিতানে। উপাসনা গৃহে বিভিন্ন শ্লোক ও গানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করল আপামর ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা। সকালেই প্রথমে উপাসনা মন্দিরে এসেছিলাম। তো এখানে আমাদের মন্দিরের উপাসনা হলো, আমরা উপাসনা করলাম। এরপর আমাদের মাধবী বিতানে একটা অনুষ্ঠান হবে, জন্মোৎসবের অনুষ্ঠান, সেখানে আমরা অ্যাটেন্ড করব। তারপর সন্ধেবেলায় একটা নৃত্যনাট্য হবে, পাঠভবন নিবেদন করবে, তো সেখানে আসবো। এভাবেই কাটাবো দিনটা। প্রথমে তো বৈতালিক ছিল, তারপর কবিকণ্ঠ ছিল, এবার উপাসনা হলো, এবার জন্মোৎসবের অনুষ্ঠান হবে, তারপর সন্ধ্যেবেলায় নৃত্যনাট্য। আজকে সকাল থেকে এখানে বৈতালিক হয়েছে, সেটা সকাল 5টায় শুরু হয়েছে। আমরা এখানে 5টা থেকেই সবাই এসেছি, এসে এখানে অনুষ্ঠান হয়েছে, 7টা থেকে শুরু হয়েছে, সেখানেও সবাই ছিলেন। অনেক ধরনের রবীন্দ্র ঠাকুরের অনেক কথা আমরা জানতে পেরেছি, অনেক গান রবি ঠাকুরের গলায় কবিকণ্ঠ হয়েছে। এইভাবেই আমরা সবাই দিনটিকে এনজয় করি। আজ সকাল থেকে আজ সকাল থেকে প্রথমে গৌর প্রাঙ্গণে বৈতালিক হয়েছে, সেখানে খোর করতালি দিয়ে সবাই দিনটি শুরু করেছে। তারপরে এখানে উপাসনা গৃহে যেটা হয় আর কি প্রতি বুধবার করে, সেই বৈতালিক হয়েছে। তারপরে একটু আগে রবি ঠাকুরের সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, রবি ঠাকুরের জীবন কাহিনী শোনানো হয়েছে। আর শেষে এখন আমরা সবাই আবার অনুষ্ঠান আছে, যদিও শেষ হয়নি এখনও, এখন সবাই একটু